মায়ের দোয়া ক্রিকেট টিম, যার নামটি হচ্ছে বাংলাদেশ টাইগার টিম। এই টিমটা কিন্তু আজকে বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয় পেয়েছে। তবে এই ম্যাচের মধ্যে আমি তিনটা প্লেয়ারকে ম্যাচের কারিগর হিসেবে ধরে নিয়েছি। প্রথম ব্যক্তি হচ্ছেন যে ফিনিশিং ব্যাটসম্যান, সাইলেন্ট কিলার, তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আমাদের যে খেলাটা ঘুরিয়ে এনেছেন, তিনি হচ্ছেন রিশাদ হোসাইন। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন তাওহিদ হৃদয়। তবে তিনজনকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আজ জানবো, এবং এদের পারফরমেন্সটি বিষয়টা অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে। কেননা ফিনিশিংয়ে আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ অনেকগুলো ম্যাচ জিতাইছে, শ্রীলঙ্কার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, দেন আমরা জিম্বাবুয়ের বিপক্ষে অনেকগুলো ম্যাচ দেখছি জেতার রেকর্ড আছে। তবে আজকের ম্যাচটাতে যখন আমরা দেখলাম খেলাটা, রিশাদ হুসাইন যে দুইটা উইকেট গুরুত্বপূর্ণ নিয়েছেন, তিনি কিন্তু তিনটা উইকেট পেয়েছেন। তবে এই সময় গিয়ে আমরা সেটা 16 ওভারের মাথায় বা 15 ওভারের দিকে দেখলাম যে তিনি উইকেটগুলো তুলে নিলেন। ওই সময় কিন্তু তার গুরুত্বপূর্ণ দুইটা উইকেট অনেকটাই কিন্তু শ্রীলঙ্কাকে দুর্বল করে দিয়ে ফেলেছে। এই কারণে কিন্তু শ্রীলঙ্কার টিমটা বেশি রান করতে পারেনি। আচ্ছা, বোলিং আপটাও দুর্দান্ত করেছে, আরও বাকি বোলাররা তাদের নামও বলতে হবে। কেননা মোস্তাফিজুর রহমান, তিনি তার মতন বোলিং আপ করেছেন। এই মোস্তাফিজুর কিন্তু বাংলাদেশে এই শ্রীলঙ্কার বিপক্ষে 30-40 রান করে 4 ওভারে দিছিল। বাট সেই মোস্তাফিজ কিন্তু আজকে ভালো বোলিং করেছে। তাসকিন আহমেদ, তিনি তার বোলিং আপটা করেছেন। তানজিম সাকিব, তিনিও তার বোলিং আপটা করেছেন। বোলিং সাবজেক্ট বাদ। প্রশ্ন হচ্ছে এই যে ব্যাটিং লাইন, লিটন দাস তিনি কিন্তু আজকে একটু হলেও রান করেছেন। এক কথায় 20 রান তিনি পার করেছেন। যাই হোক, তিনি একটু রানের খাতা খুলছেন। সৌম্য সরকার, তিনি কিন্তু রানের খাতা খুলতে পারেননি। দেন আমাদের নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু কিছু করতে পারেনি। তাওহিদ হৃদয়, তিনি কিন্তু ভালোই পারফরমেন্স করেছেন। তিনি যে হ্যাটট্রিক 6টা করছেন আজকে, এই হ্যাটট্রিক 6টার কারণে কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে যে 3 বলে 3টা 6 মারছেন, এই 3টা 6-এর কারণে কিন্তু বাংলাদেশের টাইগার টিমটা জেতার স্বপ্ন দেখেছে। এবং যারা আপনারা খেলা দেখেছিলেন, তারাও কিন্তু একটু আত্মবিশ্বাস পেয়েছেন যে তাওহিদ হৃদয় ম্যাচটা কামব্যাক করলো। তিনি যখন উইকেট হলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, তার সাথে সাথে সাকিব আল হাসান ছিল। সাকিব আল হাসানও কিন্তু তেমন কিছু করতে পারেনি। লাস্ট পর্যায়ে গিয়ে ফিনিশিংয়ে আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি একটা 6 মেরে ম্যাচটা আরও কিন্তু ঘুরিয়ে আনলেন, আনার পর কিন্তু জয়টাও তুলে দিলেন। তো সেক্ষেত্রে এই ম্যাচটার মধ্যে কারিগর 3জন ব্যক্তি বেশি পারফরমেন্সটি ভূমিকা পালন করে। কেননা তাহিদ হৃদয়ের 40 রান কিন্তু গুরুত্বপূর্ণ। দেন রিশাদ হোসাইনের যে 3টা উইকেট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি যে ফিনিশিংটা করলেন, এটা তো আরও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সবগুলো মিলিয়ে এই 3জনই হচ্ছে ম্যাচের কারিগর। সো আমরা দেখবো নেক্সট ম্যাচগুলো কীরকম পারফরমেন্স করে বাংলাদেশ। আর অবশ্যই আমরা চাইবো যে শেষ 8-এ যেন উঠতে পারে, শেষ 4-এও যদি উঠতে না পারে, 8-এ যেন উঠতে পারে বাংলাদেশ। তারপর দেখা যাবে কত দূরে এগিয়ে যায়। সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, প্রতিবেদনটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলের মধ্যে নিয়মিত ক্রিকেট আপডেট ভিডিওগুলো পাবলিশ করা হয়। ধন্যবাদ।